সুপ্রভাত দর্শক বন্ধুরা, আজ 16 তারিখ। আমরা এখন আছি স্কি রিসর্ট আউলিতে। সকালবেলা বরফাবৃত হিমালয় শৃঙ্গরাজির অপূর্ব দৃশ্য। গতকাল বিকেলবেলাতেই সেটা আমরা উপভোগ করেছি। খানিকক্ষণ পরে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব 9:30 নাগাদ। সোজা চলে যাব এখান থেকে আমরা হেলাং হয়ে কল্পেশ্বর, পঞ্চকেদারের পঞ্চম কেদার দেখে আমরা শাড়িগ্রামে আজ রাত্রিবেলা থাকব। আগামীকাল শাড়িগ্রাম থেকে আমরা তুঙ্গনাথ দর্শন করে ঋষিকেশ ফিরে যাব। একটু পরে আমরা স্নান সেরে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে পড়ব। একটু হাঁটতে বেরিয়েছি সকালবেলা চা খেয়ে। আমাদের ট্যুর প্রায় শেষের পথে। আজকে 16 তারিখ, আগামীকাল 17 তারিখ আমরা ঋষিকেশ ব্যাক করব। 18 তারিখে আমরা কলকাতা ফিরে যাব ভারাক্রান্ত মন নিয়ে। এখনও দুটো জায়গা দেখা বাকি, কল্পেশ্বর, তুঙ্গনাথ। দেখা যাক কীভাবে দর্শন করতে পারি। আশা রাখি ভালোই হবে যদি বৃষ্টি না হয়। এখন ঠিক 9:45। আমরা ব্রেকফাস্ট করে আমরা যাত্রা শুরু করছি কল্পেশ্বরের উদ্দেশ্যে হেলাং হয়ে। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্ট করে আমরা এবার বেরিয়ে পড়ছি এই সুন্দর জায়গা ছেড়ে। এবার আমরা একটু নিচে নামবো হেলাং হয়ে কল্পেশ্বর দেখে আমরা চলে যাব সরাসরি শাড়িগ্রাম। ঘড়িতে এখন 11:05। আউলি থেকে আমরা এসে পৌঁছলাম হেলাং। এখান থেকে কল্পেশ্বর যাবার রাস্তা শুরু। এই হচ্ছে গেট। এখান থেকে শেয়ার গাড়ি নিতে হবে, লোকাল জিপ। উর্গম ভ্যালি হয়ে আমরা যাব কল্পেশ্বর মন্দিরের পথে। কল্পেশ্বর মন্দিরের একটু আগে যায় গাড়ি, সেখান থেকে আমাদের একটু হাঁটতে হবে। একটা ঝর্ণা পেরিয়ে, একটা নদী পেরিয়ে আমাদের কল্পেশ্বর মন্দিরে পৌঁছতে হবে। আমরা এখান থেকে শেয়ার গাড়িতে যাব। এখানে শেয়ার গাড়িতে পুরো 2500 টাকা করে নেয়, 8 জন ধরে। আমরা এখানে 7 জন আছি। শেয়ারে আমরা চলে যাব এখান থেকে। আপ ডাউন 2500 টাকা করে পুরো গাড়ি। প্রায় 1 ঘন্টা জার্নির পর, হেলাং গেট থেকে 1 ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছলাম কল্পেশ্বর। এবার আমাদের 300 মিটার মতো হাঁটতে হবে। ওপর থেকে কল্পগঙ্গা ঝর্ণার আকারে পড়ছে নিচে। এই কল্পগঙ্গার পাশ দিয়ে আমরা ব্রিজ পেরিয়ে চলে যাব কল্পেশ্বর মন্দির। সামনে দেখা যাচ্ছে কল্পেশ্বর মন্দির, সেদিকে আমরা এবার আস্তে আস্তে এগোবো। এই ব্রিজ পেরিয়ে আমরা চলেছি কল্পেশ্বর মন্দিরে। ব্রিজ ক্রস করে ওপরে দেখা যাচ্ছে বাঁদিকে কল্পেশ্বর মন্দির। এই হচ্ছে কল্পেশ্বর মন্দির, পঞ্চম কেদারের শেষ কেদার। এবার আমরা মন্দিরে গিয়ে পুজো দেবো। পুজো দিয়ে আমরা ব্যাক করব। ধীরে ধীরে আমরা প্রবেশ করছি কল্পেশ্বর গুহায়। শিবের জটা এখানে পড়েছিল। পঞ্চকেদারের বিভিন্ন জায়গায় শিবের যে অংশ পড়েছিল তার মধ্যে জটা এখানে পড়েছিল। কল্পেশ্বর গুহায় আমরা প্রবেশ করছি। মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ, তাই বাইরে থেকে তুলতে হবে। अंदर पागल उठा चलिए। এই হচ্ছে সামনে কল্পেশ্বর গুহা। এরপর আর ফটো তুলতে দেবে না। এবার আমরা ঢুকে এখানে পুজো দেবো। খুব ভালো দর্শন করলাম আমরা। ভেতরে পণ্ডিতজি খুব যত্ন সহকারে পুজো করালেন আমাদের দিয়ে। এবার আমরা এখান থেকে ধীরে ধীরে ফিরে যাব হেলাং হয়ে, রুদ্রপ্রয়াগ হয়ে শাড়িগ্রামের দিকে। নিচে কল্পগঙ্গা, আকাশ পরিষ্কার ছিল, কোনো অসুবিধা হয়নি, খুব ভালোভাবে দর্শন হয়েছে।
আমরা এখন ফিরছি হেলাংয়ের পথে। কল্পেশ্বর থেকে হেলাং যাওয়ার রাস্তাটা এটা হচ্ছে উর্গম ভ্যালির ভেতর দিয়ে। উর্গম ভ্যালি একটি ভ্যালি এবং যেখানে উর্গম গ্রাম আছে, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, খুব মনোরম। এই হচ্ছে উর্গম গ্রাম এবং উর্গম ভ্যালি। এসে পৌঁছলাম আমরা হেলাং। 3 ঘন্টা লাগলো। 11টা 5-এ আমরা এখান থেকে যাত্রা শুরু করেছিলাম। 1 ঘন্টা যাওয়া, 1 ঘন্টা আসা, এরপর হেঁটে মন্দিরে যাওয়া, পুজো দেওয়া, একটু ছবি তোলা, সব মিলিয়ে আরও প্রায় 1 ঘন্টা লাগলো। এবার আমরা এখান থেকে হালকা কিছু খেয়ে স্টার্ট করব সারিগ্রামের উদ্দেশ্যে। মাঝখানে লাঞ্চ করে নেব। এখানে ঠান্ডা কিছু খেয়ে নিই, দেখি কি পাওয়া যায়। আমরা অবশেষে সারিগ্রাম এসে পৌঁছলাম রাত্রি 8টা 15-এ। অনেকটা রাস্তা আমরা ঘুরে এসেছি রুদ্রপ্রয়াগ হয়ে, তাই আসতে এত দেরি হলো। সারিগ্রামের মধ্যে এখন অনেক হোমস্টে হয়ে গেছে। দূরে পাহাড়ের গায়ে অনেক ছোটো ছোটো গ্রাম দেখা যাচ্ছে। আমরা যে হোটেলটিতে উঠেছি, হোটেল ফার্স্ট ভিউ সারিগ্রামে, আমাদের হোটেলের একটু আগে বাঁদিকে দেউরিয়াতাল যাওয়ার রাস্তা চলে গেছে 3 কিলোমিটার, যেখান থেকে চৌখাম্বার ভিউ পাওয়া যায়। দেউরিয়াতালে চৌখাম্বার রিফ্লেকশন হয়। আমরা আজকে উঠেছি হোটেল ফার্স্ট ভিউতে। আমাদের ছাদের ওপরে 2টো সুন্দর সুন্দর ঘর আছে। সেই ঘর আমাদের দেওয়া হয়েছে, খুব ওয়েল ডেকোরেটেড। এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে। আর দূরে পাহাড়ের গায়ে ছোটো ছোটো গ্রামের আলো দেখা যাচ্ছে। খুব একটা ঠান্ডাও নেই। এখান থেকে চোপতা কত কিলোমিটার? চোপতা 20 किलोमीटर है 20 কিলোমিটার এখান থেকে চোপতা। আমরা আগামীকাল সকালবেলা 7:30 পৌনে 8টা নাগাদ বেরিয়ে এখান থেকে চোপতা চলে যাব। সেখান থেকে আমরা তুঙ্গনাথ দর্শন করে আমরা কালকেই ঋষিকেশ ব্যাক করব। খুব সুন্দর সুন্দর ঘর এখানে, ওয়েল ডেকোরেটেড। ছাদে দোলনা আছে, বসার জায়গা আছে। আমরা ঠিক করেছি রাত্রিবেলা আজকে ছাদেই খাবো। আর সুন্দর ঘর এখানে, এই খাট, টেবিল, ফ্যানও রয়েছে, যদিও দরকার নেই। খুব কালারফুল ঘরটা। এখানে ছোট্ট বেসিন, গিজার রয়েছে, গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা। একটি রাত কাটানোর পক্ষে যথেষ্ট। এইখানে আমরা রাত্রিবেলা থাকবো। কালকে সকালবেলা আমরা এখান থেকে চলে যাব চোপতা হয়ে তুঙ্গনাথ। শুভরাত্রি, সুপ্রভাত দর্শক বন্ধুরা। এখন সকাল 8টা 20। আজ 17ই জুন। আমরা সারিগ্রামে আছি। গতকাল রাত্রিবেলা আমরা এসেছি সারিগ্রামে। আজ সকালে আমরা এখান থেকে যাব তুঙ্গনাথ, কিন্তু আকাশের অবস্থা ভালো নয়, পুরো মেঘলা, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। আমরা এখন এখান থেকে গাড়ি নিয়ে যাবো বানিয়াকুণ্ড। বানিয়াকুণ্ড থেকে শেয়ার জিপে করে চোপতাতে তুঙ্গনাথ গেট, সেখান থেকে ঘোড়া। এখন প্রশ্ন হচ্ছে, যা ওয়েদার, তাতে ঘোড়া যেতে গিয়ে যদি বৃষ্টি আসে সেখানেই মুশকিলটা হয়ে যাবে। আমরা এখন স্টার্ট করছি বানিয়াকুণ্ড পর্যন্ত। এরপর দেখি যদি ওয়েদার ভালো থাকে তাহলে আমরা তুঙ্গনাথ যাওয়ার চেষ্টা করব। নাহলে আমাদের এখান থেকে সরাসরি ঋষিকেশ ফিরে যেতে হবে। ঋষিকেশ পৌঁছতে তাও আমাদের সন্ধে হয়ে যাবে। এখন দেখা যাক কী করা যায়। এখন আমরা এখান থেকে যাত্রা করছি বানিয়াকুণ্ডের উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছলাম চোপতাতে তুঙ্গনাথ গেটে। বানিয়াকুণ্ড থেকে আমরা একটা শেয়ার গাড়ি নিলাম, 500 টাকা নিল। এখান থেকে আমরা ঘোড়ায় যাব, আপ ডাউন 1300 টাকা। ওয়েদার এখনও ভালো নয়, মেঘলা আছে। দেখা যাক, ঈশ্বরের নাম স্মরণ করে আমরা এবার যাত্রা শুরু করব ঘোড়াতে। ঘোড়ায় চড়ে আমাদের যাত্রা শুরু হলো তুঙ্গনাথের পথে। এখান থেকে 1 ঘন্টার কিছু বেশি সময় লাগবে। হ্যাঁ, আমরা এখন অর্ধেক রাস্তায় চলে এসেছি, অর্ধেকেরও বেশি, 2.5 কিলোমিটার। এখানে একটু খাওয়া দাওয়ার জন্য বিশ্রাম। এরপরে আমরা আবার স্টার্ট করব তুঙ্গনাথের উদ্দেশ্যে। আকাশ মেঘলা আছে, নিচে বগিয়ালের দৃশ্য খুব সুন্দর লাগছে ওপর থেকে। এখানে হালকা কিছু খেয়ে দিয়ে আমরা আবার যাত্রা শুরু করব। অবশেষে এসে পৌঁছেছি তুঙ্গনাথ মন্দির। বৃষ্টি পড়ছে, ভক্তদের বিরাট লাইন। আমরাও লাইন দিয়েছি পুজো দেওয়ার জন্যে। জানি না কতক্ষণে পুজো দিতে পারবো, বৃষ্টির জন্য ওয়াটারপ্রুফ কিনে নিয়েছি। অবশেষে দর্শন হলো। তৃতীয় কেদার তুঙ্গনাথের খুব ভালো দর্শন করলাম, খুব ভালো পুজো দিলাম। আকাশটা একটু পরিষ্কার হয়েছে, রোদ উঠেছে।
অনেক কষ্ট করে আসা। গতকাল কল্পেশ্বর পঞ্চম কেদার, আজকে তৃতীয় কেদার তুঙ্গনাথ। জয় ভোলেনাথ, সবাই ভালো রেখো, সুস্থ রেখো। হর হর মহাদেব। উপর দিয়ে চন্দ্রশিলা যাওয়ার রাস্তা, চন্দ্রশিলা তুঙ্গনাথ থেকে 1.5 কিলোমিটার। খুব ভালো সানরাইজ দেখা যায়। 2003 সালে আমরা চন্দ্রশিলা গিয়েছিলাম। এই নিয়ে আমার তৃতীয়বার আসা। তুঙ্গনাথ দর্শন করে এখানে একটু ম্যাগি আর চা খেয়ে আমরা এখন চলেছি ঘোড়ায় করে নিচে চোপতা। সেখান থেকে আমরা শেয়ার গাড়িতে বানিয়াকুণ্ড যাব। ওখানে অনিল ভাইয়ার গাড়ি আছে, সেখান থেকে একদম সোজা ঋষিকেশ পৌঁছতে হয়তো রাত্রি 9টা হবে। যাই হোক, আমাদের দর্শন খুব ভালোভাবে হয়েছে। মনে শান্তি নিয়েই ফিরছি আমরা তুঙ্গনাথ থেকে। আমরা ফিরে চলেছি ঋষিকেশের পথে। মাঝখানে রুদ্রপ্রয়াগ আসার একটু আগে কুণ্ড এবং রুদ্রপ্রয়াগের মাঝামাঝি জায়গায় আমরা এখানে এসে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে আমরা এখান থেকে রুদ্রপ্রয়াগ হয়ে দেবপ্রয়াগের সরাসরি ঋষিকেশ চলে যাব। পৌঁছতে করতে রাত্রি 9টা, 9:15 বাজবে। সেখানে আমরা ঋষিকেশের জয়রাম আশ্রমে থেকে, যেমন আমরা আসার সময় থেকেছিলাম, আগামীকাল সকালবেলা 9:30টায় আমরা বেরিয়ে যাব। আমাদের ফ্লাইট 12:40। সেখান থেকে আমরা ফিরে যাব কলকাতা। আমাদের হেমকুণ্ড সাহিব, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, বদ্রীনাথ, আওলি, কল্পেশ্বর, তুঙ্গনাথ যে ট্যুর, সেই ট্যুরের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।